আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম সরাসরি রাজধানীর শ্যামবাজারে আজকের আলু, পেঁয়াজ, আদা, রসুনের পাইকারি বাজার দর জানিয়ে দিতে। বন্ধুরা, জানা গেল যে পেঁয়াজের বাজার গত দুদিনের তুলনামূলক একটু বেড়েছে, কিন্তু এখনো দেখা মেলেনি ইন্ডিয়ান এলসি পেঁয়াজটা। এখনো অনেকে বলতেছে যে জুনের পরে হয়তো ভারত থেকে নির্বাচনের পরে বাংলাদেশে এলসি পেঁয়াজ আসবে, আর অনেকেই বলতেছে যে এখনো আমাদের সরকার নাকি এলসি পেঁয়াজের খবর নিয়ে কোনো আভাস দিচ্ছে না। বন্ধুরা, এ বিষয়ে কথা বলে আজকে জানিয়ে দিচ্ছি কেমন চলতেছে আজকের বাজার দর, কেমন চলবে। আবার এইদিকে কিছুটা স্থিতিশীল আছে আমাদের দেশি পণ্য রসুনের বাজার দর কিন্তু গত কয়েকদিনের তুলনামূলক একটু কমেছে। বন্ধুরা, আর অনেকে বলে কমে নাই, না, রসুনের বাজার একটু কমেছে। এই বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর। বন্ধুরা, সঙ্গেই থাকবেন আপনারা। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই, সব মিলিয়ে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে ভাইজান? আপনার 2-3 দিন আগের থেকে বাড়তি ভাই, আজ 2 দিন বাড়তি। 2-3 দিনের আগের থেকে বাড়তি? জি জি জি। কি বলেন, এই বাড়তির একটু কারণটা, সমস্যাটা একটু বলেন না। বাড়তি মনে করেন যে আপনার মুগামে দাম বেশি, বুঝছেন? আচ্ছা, মুগামে বাড়ছে, এই জন্য আমাদের এখানেও বাড়ছে। আর এই যে এখানেও বাড়ছে না? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো কত করে দিচ্ছেন আজকের বাজারে পেঁয়াজগুলো? এইটা বিক্রি করলাম হলো আপনার 57 টাকা, রাজশাহীর মাল। 57 টাকা রাজশাহীর মাল? জি। আচ্ছা আচ্ছা, এই সরাসরি আসে না? জি জি, সরাসরি আসে। কমিশন কত রাখেন এগুলাতে? কমিশন আমরা 1 টাকা। আচ্ছা আচ্ছা, কম কত এগুলার? কম একটু বলেন না। হয়তো একজন যদি বেশি নেয় তাহলে হয়তো 8 আনা কম। 8 আনা কম? জি। এটাই না? জি। তার মানে এই 8 আনা 1 টাকা কম রাখা যাবে? এত কম রাখা না না না, এর থেকে কম রাখা, কারণ ব্যাপারই তো পড়তে হইতে হবে। আচ্ছা, হাটে তো আজকে আরো দাম বেশি বলে। জানা গেল যে হাটেও দাম বেশি, গ্রামেও নাকি দাম বেশি? জি 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 জি। গ্রাম, এই যে গ্রামের দামটা বাড়তি কেন? শহরের দাম তো কম। শহরে দাম কম মনে করেন যে এলাকায় হাটঘাটে মালের আমদানি কম হচ্ছে। আচ্ছা আচ্ছা, হয়তো ব্যাপারীরা কিনতেছে বেশি, হয়তো যে কিনবো এক গাড়ি তার হাফ গাড়ি হয় না, এই কারণে দাম মনে অটোমেটিক বেড়ে যায় গ্রামে না? জি জি। আর শহরে তো দাম তো ঠিক আছে। আমদানি কেমন হচ্ছে আজকে বাজারে? আমদানি মোটামুটি, এত বেশি তা না। এই আমদানি মোটামুটি? জি জি। আচ্ছা, বুঝতে পারি। তার মানে আমদানি একেবারে কম, মানে জি। সীমিত আমদানি আছে। একটা দোকান, জি। যে দোকানে মনে করেন 500 থেকে 600 বস্তা পেঁয়াজ আর আপনার দোকানে না? সবসময় তো মাল ভরা থাকে আমাদের ঘরে। তো আজকে মিনিমাম মনে হলে 100 বস্তায় আছে? ওই রকমই আছে সবখানি। এই 100 বস্তায় মোটামুটি আছে? জি জি। আচ্ছা, বুঝতে পারছি। 100 বস্তা যদি থাকে, 500 বস্তা জায়গাতে 100 বস্তা থাকলে এবার পেঁয়াজের দাম ঊর্ধ্বগতিতে থাকবেই। তা তো অবশ্যই। এটাই কম, এটাই নিয়ম। আচ্ছা, এলসি পেঁয়াজের খবরটা কি আপনি জানতে পারেন? এলসি তো শুনছি যে এখনো তো আপনার ভারতের থেকে যে দেবে। আচ্ছা আচ্ছা, ওখানে নির্বাচন হচ্ছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে নির্বাচন হচ্ছে, এখন শুনছি যে নির্বাচনের পরে দেওয়ার কথা। এখন তারপরে শিওর না, এখন এটা সরকার বলতে পারবে এখন আনবে কি আনবে না, বুঝছেন? সরকার ছাড়া তো আর কারোর বলার ক্ষমতা নাই ভাই। আচ্ছা আচ্ছা, তার মানে সরকার ছাড়া কেউ বলার না ক্ষমতা না না, নাই? সরকার ছাড়া কারোর বলার ক্ষমতা নেই। আচ্ছা, এগুলা কোন জায়গার পেঁয়াজ এগুলা? এইটা আপনার মনে কর ফরিদপুর মধুখালী। ফরিদপুর মধুবাড়ি কত করে দিচ্ছেন এগুলো? এটা বেশি 54-55। 54-55? আর এই পাশের গুলা কত করে দিচ্ছেন? এইটাও আপনার ফরিদপুর ফরিদপুর মধুখালী মাল, বোয়ালমারি থানা। আচ্ছা আচ্ছা, আর ওই যে এগুলা ওইটা আপনার পাংশা রাজবাড়ি। পাংশা রাজবাড়ি কত দিতেছেন এগুলো? ওটা বেশি আপনার 56 টাকা করে, মাল ভালো। মাল ভালো, 56 টাকা করে বর্তমান বাজার দর দিতেছেন জি না? জি জি জি। আচ্ছা, এদিকে আমাদের দেশি রসুনের তার কি খবর? পাচ্ছে না কমছে? রসুন আপনার এইটা বেচলাম 120। আচ্ছা, এটা বিক্রি করতে 122। এটা আর এটা আপনার মিডিয়াম মোটা। আচ্ছা আচ্ছা, আর মোটা যেটা না, ওইটা বেশি 130-32। 130-32 মোটাটা এখন কি দাম কি কম না একটু বাড়তি? এখন মনে করেন যে বেচা কেনাটা একটু খারাপ, মাস শেষ তো, বুঝছেন? এখন সামনে হয়তো একটু ভালো হইতে পারে। একটু ভালো হইতে পারে? জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আমার সর্বশেষ খবর রাজধানী শ্যামবাজার থেকে। আজকের বাজার দর আপডেট জানিয়ে দিয়েছি।